সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আমি দেখাবো একটি বড় কার্পেটের ডিজাইন। তো আপনারা এটা আসন হিসেবেও ব্যবহার করতে পারবেন। চলুন ডিজাইনটা তুলে দেখায়। তার আগে আপনাদের একটু মেপে দেখায় এটা কত বড়। যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই কার্পেটটি লম্বায় হবে প্রায় 72 সেন্টিমিটার, আর চওড়াতেও আমি একটু দেখাচ্ছি। চওড়াতে প্রায় 45 সেন্টিমিটার মতো হবে। চলুন তাহলে এই ডিজাইনটা আমরা এখন তুলে দেখাই। প্রথমে আমি একটা ঘরে ক্রস স্টিচ করে নেব। এরপর একটা ঘর ফাঁকা থাকবে। এরপর ওপর থেকে নিচের দিকে পরপর 4টি ঘর হবে। তিনটা 4টা হয়ে যাবে আর কি। তো 4টি ঘর হয়ে গেছে তোলা। তো এরপর আমি একদম উপরের দিকে একটা ঘর, সোজাসুজি যে ঘরটা, সেই ঘরটা বাদ দিয়ে ডান সাইডে সরে গিয়ে আরেকটা ক্রস স্টিচ করে নেব। এভাবে প্রতিবারই একটা ঘর করে সরে যাবে ডান দিকে, একটা ঘর ক্রস স্টিচ হবে। এভাবে টোটাল আমার এখানে আসবে 13টা ক্রস স্টিচ। আমার 13টা তুলে নেওয়া হয়ে গেছে, ক্রস স্টিচ করে নেওয়া। এরপর উপরের দিকে একটা ঘর ফাঁকা থাকবে এবং ডান দিকে ঘুরে যাবে। আমি দেখা এখানে 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়ে গেছে। পরের ঘরটা সোজাসুজি ওপরের দিকে যে ঘরটা, সেটা বাদ রেখে ডানের দিকে আমি পরপর 4টে ঘর আবার ক্রস স্টিচ করে নেব। কিভাবে আমি চারিপাশে 13টা করে ক্রস স্টিচ করে নেব এবং আমার প্রথম যে রাউন্ড সেটা কমপ্লিট হয়ে গেছে। 13টা করে থাকতে হবে। যদি 12টা বা 11টা থাকে তাহলে কিন্তু ডিজাইনটা সঠিক হবে না, ভুল হয়ে যাবে। আপনারা করার পরে একটু গুনে নেবেন।
পরের রাউন্ডের কাজ আমি দেখাচ্ছি। তো এই যে প্রথমে যে একটা ফাঁকা ঘর রাখছিলাম, সেখান থেকে আবার নতুন করে আরেকটা লাইন শুরু হবে। পরের রাউন্ডে আমার 18টা ক্রস স্টিচ হবে এবং এই রাউন্ড এভাবেই চারিপাশে কমপ্লিট করতে হবে। এখন প্রতি পাশে 18টা করে ক্রস স্টিচ হবে। শুরু করতে হবে যেখান থেকে, এই ডিজাইনটা আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের, খেয়াল করুন। প্রথমে 4টি হবে, এক দুই, মানে দুপাশে যে দুইটা থাকবে তার মাঝখানে যে ফাঁকা অংশ থাকবে সেখান থেকে নতুন আরেকটি ঘরের জন্য ডিজাইনটা তুলতে হবে। চারটা আমার হয়ে গেছে তুলে নেওয়া। তারপরের গুলো দেখ, একটা করে ফাঁকা ঘর থাকবে ও 4টা করে হবে, এভাবে রাউন্ডটা কমপ্লিট হবে। তো ডান সাইডে আমি আবার দেখালাম একটা ঘর ফাঁকা রেখে 4টা ঘর ক্রস স্টিচ করে নেওয়া। এইভাবে পরের যে রাউন্ড হবে সেই রাউন্ডের ডিজাইন এটা, তখন এইভাবে ঘরটা তুলতে হবে। আমি এইটা কমপ্লিট করে ফিরে আসছি, আমার কমপ্লিট করা হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে 18টা ক্রস স্টিচ হবে, মনে রাখবেন আপনারা। তো আমার দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। এবার আরও 2টা রাউন্ড এরকম হবে। এর পরের রাউন্ডের কাজ শুরু হবে। 4টা করছিলাম, 4টার মাঝের যে অংশ সেটা ফাঁকা থাকবে, ডান সাইড থেকে আমার আবার একটি রাউন্ড আসবে। এই সাইডের যে ঘরগুলো, এইটা তুলে নেওয়া একটু জটিল, মাঝের ফুলের অংশ অতটা জটিল নয়। আপনারা আস্তে আস্তে আমার সঙ্গে করুন, আশা করা যায় আপনারা ডিজাইনটা তুলতে পারবেন।
এবং এই ডিজাইনটা তোলার পর অনেক সুন্দর লাগে দেখতে। এই রাউন্ডেও ক্রস স্টিচ 18টা হবে, 18টা ঘরে আমরা ক্রস স্টিচ করে নেব। এই জায়গাটার ডিজাইনটা আবার একটু দেখাই। ওপর থেকে যে নিচে, সেক্ষেত্রে 4টা হওয়ার পর একটা করে ঘর ফাঁকা থাকবে, কিন্তু বাম থেকে ডানে এই জায়গাটা 4টা ক্রস স্টিচ হবে, হওয়ার পর একটা ঘর ফাঁকা, তারপর একটা ক্রস স্টিচ, তারপরে একটা ঘর ফাঁকা, আবার একটা ক্রস স্টিচ, তারপরে 4টা ক্রস স্টিচ হবে। বাম থেকে ডানের ক্ষেত্রে শুধুমাত্র এরকম হবে, কিন্তু ওপর থেকে নিচে যখন আমরা করব এই অংশটা আমি যেটা দেখাচ্ছি, এটা হবে 4টা ঘর ক্রস স্টিচ হওয়ার পরে একটা ঘর ফাঁকা থাকবে, কিন্তু বাম থেকে ডানের ক্ষেত্রে একটু আলাদা হবে। এটা যখন আপনারা ডিজাইন তুলবেন একটু মনোযোগ সহকারে এই জায়গাটা তুলবেন, তাহলে আর ভুল হবে না। আমি এই যে দেখেন বাম থেকে ডানের ক্ষেত্রে 4টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি, তারপরে একটা ঘর ফাঁকা রেখেছি, তারপরে একটা ক্রস স্টিচ, তারপরে আবার একটা ঘর ফাঁকা, তারপরে একটা ক্রস স্টিচ, এবং তারপরে 4টা। আমি তারপর আরেকবার একটু দেখাই। এই যে বাম সাইডে আমি 4টা ঘর নিব, একটা ঘর নেওয়ার পরে একটা ঘর ফাঁকা থাকবে, এবং তারপরে আবার 4টি করে ঘর ক্রস স্টিচ করে নেব। এটা আরেক রাউন্ডের ক্ষেত্রে কাজে লাগবে। আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। আমি আর করে দেখাচ্ছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। শুধু এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, বাম থেকে ডানের ক্ষেত্রে এবং ওপর থেকে নিচের ক্ষেত্রে, তাহলে আর ডিজাইন তুলতে ভুল হবে না। এবং এই যে ডান সাইড থেকে যখন আমি বামের দিক যাব, তখন একই নিয়ম, 4টা করে হবে, একটা ঘর ফাঁকা থাকবে এবং একটা ঘর ক্রস স্টিচ হবে, তারপর আবার একটা ঘর ফাঁকা থাকবে, তারপর 4টা ক্রস স্টিচ হবে। আমি মাঝের অংশটা একটু তুলে দেখাচ্ছি। মাঝে 3 নাম্বার ঘর থেকে তুলব, 3টা ফাঁকা থাকবে, 4 নাম্বার ঘর থেকে উঠবে। চার নাম্বার ঘর থেকে একটা ক্রস স্টিচ নিব, তারপর উপরের দিকে আরেকটি নিব ক্রস স্টিচ,
পরপর 3টা ক্রস স্টিচ করে নেব। পরপর আমার ক্রস স্টিচ করে নিচ্ছি, খেয়াল করেন। 3টে হয়ে যাওয়ার পরে টোটাল আপনার এখানে হবে, গুনে দেখাচ্ছি, 1 2 3 4 6টা। 6টা হওয়ার পরে একটা ঘর ফাঁকা থাকবে, ডান সাইডের দিকে আবার আমাকে 6টা ক্রস স্টিচ করে নিতে হবে। মাঝের অংশ ফাঁকা, বামেও 6টা এবং ওই পাশেও 6টা হবে। তো আমি চারিপাশে আবার 2টা করে ক্রস স্টিচ দিয়ে নেব। তো মাঝের যে অংশ সেইটা বাদ রেখে তারপরেরটা থেকে ক্রস স্টিচ হবে এবং পরপর 2টা হবে ক্রস স্টিচ, অর্থাৎ একটা ঘর বাদ থাকবে। তারপর আমার চারিপাশে করা শেষ এবং এটা ডিজাইনটা তোলা কমপ্লিট। আমি এরপরে ভরাটটা করে দেখাচ্ছি। মাঝের অংশ আমি লাল দিয়ে করব, মাঝের যে অংশটা সেটা এখন ভরাট করব। তো মাঝের এখানে যে কয়টা আর কি লাগবে পূরণ করতে, 6টা ঘর পূরণ করব আমি লাল দিয়ে। পরপর 3টা রাউন্ড হবে, পরেরটা হবে 5টা ক্রস স্টিচ। প্রথমটা 6টা ক্রস স্টিচ ছিল, পরেরটা 5টা ক্রস স্টিচ এবং তারপরেরটা আবার 5টা। একইভাবে চারিপাশে করে নেব। আপনাদের যদি প্রথম থেকে ডিজাইন তুলতে সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আপনারা এই যে মাছ থেকেও তুলতে পারেন। মাঝে যে সাদা ক্রস স্টিচগুলো দিয়েছি সেখান থেকেও আপনারা ডিজাইনগুলো তুলতে পারেন, মানে যার যেরকমভাবে সুবিধা হয়। প্রথম থেকেও তুলতে পারেন ঘর করে, কিংবা একদম সাদা যে অংশটা তুলেছি ক্রস স্টিচে সেখান থেকেও আপনারা আপনাদের মন মতো ডিজাইনটা কমপ্লিট করতে পারেন।
তো আমি এভাবেই সম্পূর্ণটা শেষ করে নেব। চারিপাশে কমপ্লিট করে নেব এভাবে ভরাট করে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। লাস্টের একটা লাইন বাদ আছে, দেখাচ্ছি। শেষের পথেই আমার ডিজাইনটা। বাকি যেগুলো পূরণ করার, ভরাট করার আর কি, আপনারা করে নেবেন। এখন ভরাট করতে গেলে অনেক সময় লাগবে। এটা হবে মাঝের অংশে একটা লাল স্টিচ হবে। আমার এটা ফুলটা কমপ্লিট হয়ে গেছে। আগেরটার সঙ্গে একটু দেখাই। এটা তো আমি ওগুলো আর পূরণ করছি না, আপনারা আপনাদের মতো ভরাট করে নেবেন। মাঝেরটা করা কমপ্লিট। সাইডগুলো দিয়ে এবার অন্য কালারের সুতা ব্যবহার করবেন। আমি সবুজ করেছি। আপনি যে দেখেন মাঝে ফুলের পরে এই যে ফুলের অংশ এখানে, এরপর এগুলোতে সবুজ দিয়েছি, তারপরে আমি গোলাপি দিয়েছি, তারপরে কালো। তো এরকম কয়েকটা রাউন্ড হবে। সবগুলো ভরাট করলে এরকম ডিজাইনটা চলে আসবে। মাঝেরটা আমি করে নিচ্ছি। ফুলটা আমার কমপ্লিট হয়ে গেল। এইগুলো অংশ আপনাদের যে সবুজ দিয়ে বা অন্য যে কোনো কালার আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন। তারপরেরটা একটা রাউন্ড হবে। এই রাউন্ডটা আমি এখানে গোলাপি দিয়েছি এবং তারপরেরটা কালো দিয়েছি। তারপরে আবার নতুন করে একটা ডিজাইন উঠবে। এই যে এটা আমি এই রাউন্ডটা কালো দিয়েছি আমারটাতে। এখানে আবার নতুন করে আবার যখন উঠবে তখন সেটা আবার গোলাপি হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ডিজাইনটা তুলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ছবিগুলো শেয়ার করবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ দিবেন। আমি চেষ্টা করব আপনাদের পার্সোনালি শিখিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে।